নমস্কার। এই মুহূর্তে আমার হাত কাঁপছে, কিন্তু ভয়ের কারণে নয়, উত্তেজনার কারণে। কারণ আগামীকালের পঞ্জিকা দেখে আমি বুঝতে পেরেছি মহাকাশ আপনার জন্য কি অপেক্ষা করছে। আপনি কি জানেন, সোমবার 13ই জুলাই 2026 এই দিনটিতে গ্রহগুলোর যে সমাবেশ ঘটতে চলেছে তা গত 30 বছরের মধ্যে বিরল। আর এই বিরল সমাবেশের কেন্দ্রে রয়েছেন আপনি, তুলা রাশির সন্তান। আমি সরাসরি বলছি, কোনো ভনিতা নেই। আগামীকাল আপনার রাশির ওপর শুক্র ও রাহুর এক অদ্ভুত যোগ তৈরি হচ্ছে। শুক্র আপনার রাশির অধিপতি, আর রাহু হল ছায়াগ্রহ, বিভ্রম, মায়া আর অপ্রত্যাশিত পরিবর্তনের প্রতীক। যখন এই দুই গ্রহ একসাথে আসে, তখন আপনার জীবনে এমন কিছু ঘটে যা আপনি কল্পনাও করতে পারেননি। কিন্তু সেটা কি ভালো নাকি মন্দ, সেটা নির্ভর করছে আপনার সচেতনতার উপর। আমি বলছি, আগামীকাল আপনি যদি নিজের অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করেন, তবে এই যোগ আপনাকে সোনার পাহাড় দিতে পারে। কিন্তু যদি বাইরের চাপে ভেসে যান, তবে এই যোগ আপনাকে গভীর অন্ধকারে নিয়ে যাবে। এখন আমি আপনাকে এমন একটি তথ্য দিচ্ছি যা আপনি কোথাও পাবেন না। আগামীকাল শনি যখন আপনার পঞ্চম ভাবে অবস্থান করবেন, তখন আপনার সৃজনশীলতা ও প্রেমের জীবন এক নতুন মাত্রা পাবে। আপনি যদি কোনো শিল্পী হন, কোনো লেখক হন, অথবা কোনো ক্রিয়েটিভ কাজে যুক্ত থাকেন, তবে এই সময়ে আপনার মাথায় এমন সব আইডিয়া আসবে যা মানুষকে অবাক করবে। কিন্তু সাবধান, শনি যেমন সৃজনশীলতা দেন, তেমনি কঠোর সমালোচনাও নিয়ে আসেন। আপনার কাজ হয়তো কেউ ভালোভাবে নেবে না, অথবা আপনার বস আপনার আইডিয়াকে গুরুত্ব দেবেন না। এই সময়ে আপনি যদি সেই সমালোচনাকে মেনে নেন, তবে আপনার কাজ আরও উন্নত হবে। কিন্তু যদি সমালোচনায় আঘাত পান, তবে সৃজনশীলতা স্তব্ধ হয়ে যেতে পারে। আমি একটা কঠিন সত্যি বলছি। আগামীকাল চন্দ্র যখন কর্কটে প্রবেশ করবেন, তখন আপনার আবেগগুলো একদম উথালপাথাল হয়ে যাবে। আপনি হঠাৎ খুব খুশি হবেন, আবার হঠাৎ খুব দুঃখিত। কেন এমন হবে? কারণ চন্দ্র কর্কটে মানে আবেগের তীব্রতা বেড়ে যায়। তুলা রাশি যেহেতু ভারসাম্যের প্রতীক, তাই এই আবেগের উত্থান আপনার জন্য অত্যন্ত অস্বস্তিকর হবে। কিন্তু এই সময়ে আপনি যদি নিজেকে শান্ত রাখতে পারেন, যদি ধ্যান বা প্রার্থনার মাধ্যমে আবেগকে নিয়ন্ত্রণ করেন, তবে এই আবেগই আপনার শক্তি হয়ে উঠবে। আমি বলছি, আগামীকাল আবেগের কোনো সিদ্ধান্ত নেবেন না, যেমন হঠাৎ ফোন করে কাউকে কিছু বলা, অথবা ইমোশনাল হয়ে কোনো সম্পর্কের সিদ্ধান্ত নেওয়া। সবকিছু একদিন অপেক্ষা করুন। তবে অন্ধকারের মাঝেও আলো রয়েছে। আগামীকাল বৃহস্পতি যখন আপনার একাদশভাবে অবস্থান করবেন, তখন আপনার সামাজিক নেটওয়ার্কে এক অভূতপূর্ব সম্প্রসারণ আসবে। নতুন মানুষ আসবে আপনার জীবনে, নতুন সংযোগ তৈরি হবে। এই সময়ে আপনি যদি কোনো নেটওয়ার্কিং ইভেন্টে যোগ দেন, অথবা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় হন, তবে আপনার প্রোফাইল ভাইরাল হতে পারে। কারণ বৃহস্পতি হল সম্প্রসারণের গ্রহ, আর একাদশ ভাব হল লাভ ও নেটওয়ার্কের ভাব। এই সময়ে আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটান, তাদের সাহায্য করুন, তাদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করুন, কারণ এই বন্ধুরাই আগামী দিনে আপনার সবচেয়ে বড় সহায়ক হবে। আমি যখন এই স্ক্রিপ্ট লিখছি, তখন আমার মনে হচ্ছে আমি যেন আপনার পাশে বসে আছি, আপনার হাত ধরে বলছি, আগামীকাল আপনার অর্থনৈতিক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আসতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো অপ্রত্যাশিত টাকা আসবে, অথবা কোনো বিনিয়োগের সুযোগ তৈরি হবে। কিন্তু এখানে সাবধানতা জরুরি, রাহুর প্রভাবে সেই সুযোগ দেখতে যেমন লোভনীয়, তেমনি ঝুঁকিপূর্ণ হতে পারে। আমি আপনাকে অনুরোধ করছি, আগামীকাল যে কোনো আর্থিক সিদ্ধান্তের আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিজের অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করুন, কিন্তু যাচাই করেও দেখুন। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুক্রদেবের কৃপায় পরশু সেই সংকট আপনাকে স্পর্শ করবে না। যারা সাবস্ক্রাইব করবেন, তারা রাহুর সেই অশুভ মায়া থেকে রক্ষা পাবেন। আমি ফিরে আসছি আপনার সম্পর্কের গভীরে। আগামীকাল শুক্র রাহুর যোগে আপনার প্রেমের সম্পর্কে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি হতে পারে। আপনার সঙ্গী হয়তো অদ্ভুত ব্যবহার করবেন, অথবা আপনাকে নিয়ে সন্দেহ প্রকাশ করবেন। কেন এমন হবে? কারণ রাহু মায়া তৈরি করে, আর শুক্র প্রেমের সম্পর্ককে প্রভাবিত করে।
এই সময়ে আপনি যদি ধৈর্য ধরেন, যদি আপনার সঙ্গীকে বুঝিয়ে কথা বলেন, তবে এই টানাপোড়েন দূর হয়ে যাবে। কিন্তু আপনি যদি রেগে যান, যদি পাল্টা অভিযোগ করেন, তবে সম্পর্কে ফাটল ধরে যেতে পারে। আমি বলছি, আগামীকাল রাতে আপনার সঙ্গীকে একটি ফুল দিন, একটি মিষ্টি কথা বলুন, কারণ শুক্রের কৃপায় দেওয়া ভালোবাসা শতগুণ ফিরে আসে। এখন আমি আরও একটি গভীর সত্যি জানাচ্ছি। আগামীকাল কেতু যখন আপনার সপ্তম ভাবে অবস্থান করবেন, তখন আপনার সম্পর্কের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। কেতু হল বিচ্ছিন্নতার গ্রহ, আর সপ্তম ভাব হল সম্পর্কের ভাব। আপনি হয়তো আপনার সঙ্গী থেকে দূরে সরে যেতে চাইবেন, অথবা সম্পর্কের মধ্যে একাকিত্ব বোধ করবেন। কিন্তু এই অনুভূতি সম্পূর্ণ অস্থায়ী। এটি কেতুর খেলা। এই সময়ে আপনি যদি নিজেকে ব্যস্ত রাখেন, কোনো নতুন শখ বা কাজে মন দেন, তবে এই অনুভূতি চলে যাবে। সম্পর্ক নিয়ে কোনো বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন। আমি এখন আপনার স্বাস্থ্যের কথা বলছি। আগামীকাল শনি যখন আপনার ষষ্ঠভাবে অবস্থান করবেন, তখন আপনার স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। শনি হল কঠোর পরিশ্রমের গ্রহ, আর ষষ্ঠ ভাব হল রোগ ও শত্রুর ভাব। এই সময়ে আপনি যদি বেশি কাজ করেন, পর্যাপ্ত বিশ্রাম না নেন, তবে অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে হাড়ের সমস্যা, জয়েন্টের ব্যথা অথবা পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই আগামীকাল আপনার কাজের চাপ কমিয়ে দিন, বেশি পানি পান করুন, আর রাতে সময়মতো ঘুমাতে যান। আমি আপনাকে বলছি, সকালে এক গ্লাস দুধে এক চিমটি হলুদ মিশিয়ে খান, এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এখন আমি আরও একটি বিশেষ প্রতিকার দিচ্ছি, যা খুব কম মানুষই জানেন। আগামীকাল সকাল ৯টা থেকে ১১টার মধ্যে, এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে যদি আপনি একটি সাদা ফুল হাতে নিয়ে, পূর্ব দিকে মুখ করে, ওম শুক্রায় নম খি মন্ত্র ১০৮ বার জপ করেন, তাহলে শুক্রদেব আপনার উপর বিশেষ সন্তুষ্ট হবেন। এই জপের সময় আপনার চোখে যেন কোনো সন্দেহ না থাকে, আপনার মনে যেন কোনো নেতিবাচক চিন্তা না থাকে। সম্পূর্ণ শুদ্ধ চিত্তে এই কাজ করলে, আপনি দেখবেন আগামীকাল দুপুরের মধ্যেই আপনার জীবনে এক ইতিবাচক পরিবর্তন এসেছে, অর্থাৎ কোনো পুরনো সমস্যার সমাধান হবে, অথবা কোনো নতুন সুযোগ আসবে। আমি যখন এই স্ক্রিপ্ট লিখছি, তখন আমার চোখের সামনে আপনার মুখ ভাসছে। আমি জানি আপনি একজন শক্তিশালী মানুষ, আপনি সব বাধা পেরিয়ে আসতে পারেন। কিন্তু এই দিনে আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ রাহুর মায়া এতটাই শক্তিশালী যে আপনি নিজের সেরা বন্ধুকেও সন্দেহ করতে শুরু করবেন। আগামীকাল কারও কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না, কিন্তু কারও থেকে পুরোপুরি দূরে সরে যাবেন না। ভারসাম্য বজায় রাখুন, এটাই তুলা রাশির সবচেয়ে বড় শক্তি। আর এই ভারসাম্যই আগামীকাল আপনাকে বাঁচাবে। ঠিক যেখানে আমি থেমেছিলাম, সেখান থেকেই শুরু করছি। কারণ সময় এখন আরও গুরুতর, আর কোনো ফাঁকি নয়। পর্ব ১-এ আমি আপনাকে আগামীকালের সেই শুক্র-রাহুর অদ্ভুত যোগের কথা বলেছি, যা আপনার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে। কিন্তু এখন আমি আপনাকে সেই পথ দেখাব, যেটা ধরে আপনি এই যোগকে আপনার পক্ষে আনতে পারেন। শুনুন তুলারাজ, কারণ এই মুহূর্তে যা বলছি, তা সরাসরি শুক্রদেব থেকে নেমে আসা এক অমোঘ বাণী। আগামীকাল যখন সকাল ৫টা ৫২ সূর্য উদয় হবে, তখন আকাশে একটি বিশেষ রঙের খেলা শুরু হবে, গোলাপি আর সোনালির মিশ্রণ। এই সময়টি শুক্রের ব্রাহ্মমুহূর্ত। যদি আপনি এই সময়ে ঘুম থেকে উঠে, একটি সাদা ফুল হাতে নিয়ে, পূর্ব দিকে মুখ করে, ৩বার গিয়ে ওম শুক্রায় নম খি মন্ত্র উচ্চারণ করেন, তাহলে শুক্রদেব আপনার উপর বিশেষ কৃপা বর্ষণ করবেন। এই ছোট্ট কাজটি আগামীকালের সব অশুভ প্রভাবকে দূর করবে। আমি জোর দিয়ে বলছি, এই কাজটি করবেন। যারা করবেন, তাদের জীবনে শুক্রদেবের আশীর্বাদ বর্ষিত হবে। যারা করবেন না, তাদের জন্য রাহুর মায়া আরও ঘনীভূত হবে। এখন আমি আপনাকে আরও একটি গোপন প্রতিকার দিচ্ছি, যা শাস্ত্রে লুকানো আছে। আগামীকাল দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে, এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে যদি আপনি একটি কলাপাতায় কিছু চাল, দুধ ও মিষ্টি মিশিয়ে কোনো পাখিকে খাওয়ান, তাহলে আপনার উপর থেকে রাহুর অশুভ দৃষ্টি দূর হবে। কেন এই প্রতিকার? কারণ তুলা রাশি হল বায়ুতত্ত্বের প্রতীক, আর পাখি হল বায়ুর বাহক। তাদের খাওয়ালে আপনার চারপাশের নেতিবাচক শক্তি নির্মূল হয়। আমার গুরু বলতেন, এই প্রতিকারটি তুলা রাশির জন্য অত্যন্ত ফলপ্রসূ। তাই আগামীকাল এই কাজ করতে ভুলবেন না।
আমি এখন আপনার ক্যারিয়ারের সেই গুরুত্বপূর্ণ মোড়ের কথা বলছি, যেটা আপনি হয়তো বুঝতেই পারছেন না। আগামীকাল শনি যখন আপনার পঞ্চম ভাবে অবস্থান করবেন, তখন আপনার কর্মক্ষেত্রে এক ধরনের সৃজনশীল উত্তেজনা তৈরি হবে। আপনার বস বা সিনিয়ররা আপনার নতুন কোনো আইডিয়া নিয়ে আগ্রহী হবেন। কিন্তু এখানে সাবধানতা জরুরি, রাহুর কারণে সেই আইডিয়া বাস্তবায়নে বাধা আসতে পারে। হয়তো আপনার টিম সেই আইডিয়া বুঝতে পারবে না, অথবা রিসোর্সের অভাবে কাজ আটকে যাবে। আমি বলছি, আগামীকাল আপনার আইডিয়া শেয়ার করুন, কিন্তু তার বাস্তবায়নের জন্য 16 জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। কারণ তখন রাহুর প্রভাব কমবে, আর আপনার কাজ সফল হবে। এখন আমি আপনার পারিবারিক জীবনের কথা বলছি। আগামীকাল চন্দ্র যখন কর্কটে প্রবেশ করবেন, তখন আপনার পরিবারের দায়িত্ব বেড়ে যাবে। হয়তো আপনার মা-বাবা বা সন্তানের কোনো সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। চন্দ্র কর্কটে মানে আবেগ বেড়ে যায়, আর সেই আবেগ পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি তৈরি করতে পারে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন, যদি তাদের কথা শোনেন, তবে এই সময়ে আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। একটি ছোট পরামর্শ, আগামীকাল রাতের খাবারের সময় সকলের সঙ্গে বসে অন্তত 15 মিনিট কথা বলুন, কারও ফোনের দিকে তাকাবেন না। এই 15 মিনিট আপনার সংসারে অমৃত ঢেলে দেবে। আমি এখন আরও একটি বিশেষ প্রতিকার দিচ্ছি, যা খুব কম মানুষই জানেন। আগামীকাল সন্ধ্যা 6টার সময়, এই সময়টি অত্যন্ত পবিত্র। যদি আপনি একটি সাদা মোমবাতি জ্বালিয়ে, তার সামনে বসে 108 বার গি ওম শুক্রায় নম কি মন্ত্র জপ করেন, তাহলে শুক্রদেব আপনার উপর বিশেষ সন্তুষ্ট হবেন। এই জপের সময় আপনার চোখে যেন কোনো সন্দেহ না থাকে, আপনার মনে যেন কোনো নেতিবাচক চিন্তা না থাকে। সম্পূর্ণ শুদ্ধচিত্তে এই কাজ করলে, আপনি দেখবেন আগামীকাল রাতেই আপনার জীবনে এক ইতিবাচক পরিবর্তন এসেছে। অর্থাৎ, কোনো পুরনো সমস্যার সমাধান হবে, অথবা কোনো নতুন সুযোগ আসবে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শুক্রদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, ওম শুক্রায় নম গি। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং শুক্রদেবের আশীর্বাদে আগামীকালের সব বাধা আপনাকে স্পর্শ করবে না। আপনার সম্পর্ক মধুর হবে, অর্থভাণ্ডার পূর্ণ হবে। আমি এখন সবচেয়ে ভয়ঙ্কর কথাটি বলতে চলেছি। আগামীকাল রাত 8:17 রাহু যখন আপনার সপ্তম ভাবে অবস্থান করবেন, তখন আপনার সম্পর্কের মধ্যে এক ভয়ঙ্কর বিভ্রান্তি তৈরি হবে। রাহু হল মায়া, আর যখন সে সম্পর্কের ভাবে আসে, তখন আপনি আপনার সঙ্গীকে নিয়ে সন্দেহ করতে শুরু করবেন। আপনার মনে হবে হয়তো আপনার সঙ্গী আপনাকে ঠকাচ্ছে, অথবা আপনার সম্পর্কের মধ্যে তৃতীয় কেউ প্রবেশ করছে। কিন্তু আমি বলছি, এই সন্দেহ সম্পূর্ণ মিথ্যা। এটি রাহুর খেলা। এই সময়ে আপনি যদি নিজের সঙ্গীকে সন্দেহ করেন, তবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাই আগামীকাল রাতে কোনো বিষয়ে সন্দেহ করবেন না, কারও গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলবেন না। বিশ্বাস করুন, এই বিশ্বাসই আপনার সম্পর্ককে বাঁচাবে। আমি আপনার প্রেমের সম্পর্ক নিয়েও কথা বলতে চাই। আগামীকাল শুক্র যখন আপনার রাশিতে প্রবেশ করবেন, তখন আপনার সম্পর্কের মধ্যে এক অদ্ভুত মধুরতা আসবে। আপনার সঙ্গী হয়তো আপনাকে বিশেষ কিছু উপহার দেবে, অথবা কোনো রোমান্টিক প্ল্যান করবে। এই সময়ে আপনি যদি সেই ভালোবাসাকে গ্রহণ করেন, তবে সম্পর্ক আরও গভীর হবে। কিন্তু মনে রাখবেন, শুক্রের এই প্রভাব অল্প সময়ের জন্য। তাই এই সময়ের সদ্ব্যবহার করুন, আপনার সঙ্গীকে সময় দিন, তাদের কথা শুনুন। কারণ সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হল সময় দেওয়া। আমি এখন ফিরে আসছি আপনার স্বাস্থ্যের বিষয়ে। শুক্র রাহুর যোগ যেমন মানসিক চাপ দেয়, তেমনি শারীরিক দুর্বলতাও ডেকে আনে। আগামীকাল আপনি হয়তো ক্লান্ত বোধ করতে পারেন, অথবা হঠাৎ মাথা ব্যথা, পেটের সমস্যা দেখা দিতে পারে। এর কারণ হল, রাহু যখন আপনার ওপর দৃষ্টি দেন, তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়। তাই আগামীকাল সকালে খালি পেটে 1 গ্লাস গরম জলে 1 চামচ মধু মিশিয়ে খান। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আর সারাদিন কর্মক্ষম রাখবে। এই ছোট্ট কাজটি আপনার আগামীকালের পুরো দিন বদলে দিতে পারে। আমি এখন আরও একটি গভীর সত্যি জানাচ্ছি। আগামীকাল কেতু যখন আপনার সপ্তম ভাবে অবস্থান করবেন, তখন আপনার সম্পর্কের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হতে পারে।
আপনি হয়তো আপনার সঙ্গী থেকে দূরে সরে যেতে চাইবেন অথবা সম্পর্কের মধ্যে একাকিত্ব বোধ করবেন। কিন্তু এই অনুভূতি সম্পূর্ণ অস্থায়ী। এটি কেতুর খেলা। এই সময়ে আপনি যদি নিজেকে ব্যস্ত রাখেন, কোনো নতুন শখ বা কাজে মন দেন, তবে এই অনুভূতি চলে যাবে। সম্পর্ক নিয়ে কোনো বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন। আমি এখন আপনার আর্থিক অবস্থার কথা বলছি। আগামীকাল বৃহস্পতি যখন আপনার একাদশভাবে অবস্থান করবেন, তখন আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। নতুন আয়ের উৎস তৈরি হবে অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসবে। কিন্তু এখানে সাবধানতা জরুরি, রাহুর কারণে সেই লাভ হয়তো প্রত্যাশার চেয়ে কম হতে পারে অথবা দেরিতে আসতে পারে। আমি বলছি, আগামীকাল কোনো লাভের হিসাব আগে থেকে করবেন না। যা আসবে তাতে সন্তুষ্ট থাকুন। কারণ এই সন্তুষ্টিই শুক্রদেবকে আরও প্রসন্ন করবে। আমি এখন সেই মুহূর্তে পৌঁছেছি যখন আপনাকে চূড়ান্ত প্রতিকার দিতে হবে। আগামীকাল রাত 10টার সময়, এই সময়টি অত্যন্ত পবিত্র। যদি আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তার সামনে বসে ওম শুক্রায় নম কি মন্ত্রটি 108 বার জপ করেন, তাহলে শুক্রদেব আপনার উপর বিশেষ সন্তুষ্ট হবেন। এই জপের সময় আপনার মনে যেন কোনো নেতিবাচক চিন্তা না থাকে, আপনার চোখে যেন কোনো অশ্রু না থাকে। সম্পূর্ণ শুদ্ধ চিত্তে এই কাজ করলে আপনি দেখবেন আগামীকাল রাতেই আপনার জীবনে এক ইতিবাচক পরিবর্তন এসেছে, অর্থাৎ কোনো পুরনো সমস্যার সমাধান হবে অথবা কোনো নতুন সুযোগ আসবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম শুক্রায় নম ওম রাহবে নম ঘে। এই মন্ত্র আজ 11 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে শুক্রদেব ও রাহুদেব উভয়েই স্বয়ং রক্ষাকর্তা হবেন। শুক্রদেবের আশীর্বাদে আপনার সম্পর্ক মধুর হবে, আর রাহুদেবের কৃপায় আপনার জীবনে অপ্রত্যাশিত সুযোগ আসবে। এখনই কমেন্টে লিখুন ওম শুক্রায় নম ওম রাহবে নম ঘে। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার, কারণ তারাও হয়তো আগামীকালের এই অশুভ যোগের কবলে পড়তে পারেন। আপনি যত বেশি শেয়ার করবেন, আপনার পুণ্য তত বাড়বে, আর আগামীকাল সেই পুণ্যের ছাতা আপনার মাথার ওপর থাকবে। আমি বিদায় নিচ্ছি, কিন্তু আমার কথা মনে থাকবে। আগামীকাল যখন সন্ধ্যা নামবে, যখন রাহুর মায়া চারপাশ ঘিরে ফেলবে, আপনি এই কথাগুলো মনে করবেন। আপনাকে আমি শেষবার বলছি, এই সোমবারের বিশেষ যোগে শুক্র-রাহুর মিলনে শুক্রদেবের ধ্যান করুন। নিজের সম্পর্ককে বিশ্বাস করুন, নিজের অন্তর্দৃষ্টিকে সম্মান করুন। তাহলে দেখবেন, যেই সূর্য উঠবে 14 জুলাই, সেই সূর্য আপনার নতুন অধ্যায়ের সাক্ষী হবে। আপনার জীবনের সব সংকট তখন কেবল অতীত হয়ে যাবে। জয় হোক আপনার। জয় হোক তুলা রাশির। জয় হোক শুক্রদেবের। এখন যান, শান্তিতে থাকুন, আর আগামীকালের জন্য প্রস্তুত থাকুন।